আজকে বিভিন্নুর বেড়ে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা এই বিভিন্নুর উপর যে হামলা হয়েছে সেই হামলা অত্যন্ত ধিক্কারজনক নিন্দনীয় বিষয়। আমরা বলতে চাই এই হামলা পরিকল্পিত হামলা। এই বিভিন্নুর উপর যারা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো। আজকে আমরা দেখেছি জাকপার নেতা খন্দকার লুৎফুর রহমানের উপরে তেমনি ভাবে হামলা করা হয়েছে। কেন, কিসের আলামতে এই হামলা? এই হামলার মাধ্যমে কিসের বার্তা দিতে চায় এই সরকার? আমরা বলতে চাই আপনারা জনগণের নিরাপত্তা দিতে পারেন না, সেখানে আপনারা কিভাবে সংস্কারের নামে আপনারা কাল খাতন করেছেন। অতএব আমরা আপনাদের মুখোশ উন্মোচন করার আগে বাংলাদেশের মানুষের যে অধিকার, বাংলাদেশের মানুষের যে ভোট অধিকার, সেই ভোট অধিকার ফিরে দেওয়ার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করি। আমাদের ছোট ভাইদের শুভবুদ্ধির পরিচয় হয়েছে। সেদিন আমরা দেখেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে তারা যে শুভবুদ্ধির পরিচয় দিয়েছিল, আমাদের বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দকে তারা শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছে। এজন্য আমি এনসিপির নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। আমরা তো আপনাদেরকে যখন আপনাদের আবির্ভাব হয়েছে রাজনীতিতে, তখন আমরা রাজনীতিতে আপনাদেরকে স্বাগত জানাইছে, কিন্তু আপনাদের কিছু কর্মকাণ্ডের কারণে সরকার বিতর্কিত হয়েছে, আপনারা বিতর্কিত হয়েছেন। অতএব আমরা কিন্তু সবার ইতিহাস জানি। ইতিহাস উন্মোচন করার আগে আপনারা সংশোধন হয়ে যান এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব যে কমিটমেন্ট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছে, যে সকলের কাছে গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন, সেই নির্বাচনের লক্ষ্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সমমনা রাজনৈতিক দলগুলা তখন আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে বাংলাদেশের মানুষ তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বাংলাদেশের মানুষকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে ছিল আমাদের দেশ এবং জনগণের কল্যাণে এবং গণতন্ত্র পুনরুদ্ধার এবং বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য। অতএব আমরা বলতে চাই, যারাই এই গুপ্ত হামলা করছে, যারাই আমাদের নিরাপত্তাহীনতা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদেরকে প্রতিহত করতে হবে যে কোনো উপায় হোক। বন্ধুরা আমার, আমরা রাজপথ চাইনি, রাজপথে আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত আছে। যে পর্যন্ত ওই শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনার অনুসারী তার দোসররা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে এখনো তারাই বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বাংলাদেশকে অকার্যকর করা যাবে না কোনো অবস্থায়। আমরা দেখেছিলাম সেই দিন ওই হিন্দুত্ববাদী এবং ভারতের কর্তৃত্ববাদীর কারণে বাংলাদেশের মুসলমানদের উপর যে নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে। আজকে সবাই এসেছে, আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে ওই ভারতীয় ফ্যাসিস্ট এবং শেখ হাসিনার দোসরদেরকে যেইভাবে হক প্রতিহত করে আগামী দিনের রাষ্ট্র পরিচালনার জন্য এবং আমি নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হবে, সেই সরকার বাংলাদেশের মানুষের যে সংকট উত্তরণের জন্য তারা কাজ